মায়ের মমতা ও প্রকৃতির এক অদ্ভুত সুন্দর গল্প। সবুজ পাতার আড়ালে, লোকচক্ষুর আড়ালে গড়ে উঠেছিল একটা ছোট্ট ও ওম ছড়ানো বাসা। সেখানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো কোলাহল। আছে শুধু এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প। ছবিতে যাকে দেখছেন সে এক মা ঘুঘু পাখি। কদিন আগেই তার বাসায় এসেছে ছোট্ট এক নতুন অতিথি। ছানাটি এখনও পৃথিবীর আলো বাতাসের সাথে ঠিকঠাক মানিয়ে নিতে শেখেনি, ওড়ার শক্তি তো দূরের কথা। কিন্তু তার কোনো ভয় নেই, কারণ তার মাথার ওপর রয়েছে মায়ের ডানার ওম। মা পাখিটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খাবার জোগাড় করে আনে, আর পরম মমতায় নিজের ঠোঁট দিয়ে ছানাটির মুখে খাবার তুলে দেয়। এই যে মুহূর্তটি, এটি কোনো সাজানো নাটক নয়, এটি আমাদের চিরন্তন প্রকৃতির এক অকৃত্রিম ও খাঁটি দৃশ্য। প্রকৃতি আমাদের প্রতিনিয়ত শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আগলে রাখতে হয়। কিন্তু আফসোস, আমরা অনেকেই এই সুন্দর অবলা জীবদের খাঁচায় বন্দী করি বা তাদের আবাসস্থল ধ্বংস করি। আসুন এই সুন্দর বন্যপ্রাণীদের খাঁচায় বন্দী না করে তাদের মুক্ত আকাশে ডানা মেলতে দিই। বন্যপ্রাণী কেনাবেচা বন্ধ করি এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে তাদের জন্যও নিরাপদ করে তুলি। কিন্তু একটু ভাবুন তো, প্রকৃতি আমাদের প্রতিনিয়ত শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আগলে রাখতে হয়। অথচ আমরা মানুষেরা কি করছি? আমাদের একটু আনন্দের জন্য বা শখের বসে আমরা অনেকেই এই সুন্দর অবলা জীবদের খাঁচায় বন্দী করি। আমাদের অজান্তেই ধ্বংস করে ফেলি তাদের হাজার বছরের প্রাকৃতিক আবাসস্থল। একটি পাখির আসল সৌন্দর্য খাঁচার ভেতরে নয়, বরং মুক্ত আকাশে ডানা মেলার মাঝে। আসুন এই সুন্দর বন্যপ্রাণীদের বন্দী না করে তাদের মুক্ত আকাশে ডানা মেলতে দিই। বন্যপ্রাণী কেনাবেচাকে পুরোপুরি না বলি। এই পৃথিবীটা যেমন আমাদের, ঠিক তেমনি তাদেরও। আসুন আমাদের এই সুন্দর পৃথিবীকে তাদের জন্যও নিরাপদ করে তুলি। মায়ের মমতার কোনো বিকল্প হয় না, তা সে মানুষ হোক কিংবা বন্য পাখি। সবুজের বুকে মা ঘুঘু পাখির তার ছানাকে আগলে রাখার এই অকৃত্রিম দৃশ্যটি মন ছুঁয়ে যাওয়ার মতো। আসুন বন্যপ্রাণী রক্ষা করি এবং প্রকৃতির এই সুন্দর সৃষ্টিগুলোকে তাদের নিজস্ব নিয়মে বাঁচতে দিই। প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে আমাদের পেজের সাথেই থাকুন।